উজানের ঢলে রাজশাহী অঞ্চলে বাড়ছে পদ্মার পানি। সতর্কসীমা অতিক্রম করে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল সহ পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চল। খানপুর, খিদিরপুর ও চরমাজারদিয়ার এলাকা থেকে গবাদি পশু সহ রাজশাহী মহানগরীতে এসে আশ্রয় নিচ্ছেন অনেক পরিবার। উজান থেকে নেমে আসা ঢলে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি, অতিক্রম করছে সতর্ক লেভেল। প্রতিদিন পানি বাড়ছে গড়ে 10 থেকে 12 সেন্টিমিটার। এতে করে প্লাবিত হয়েছে পদ্মার পাড়ের নিম্নাঞ্চল। পদ্মার তীরবর্তী বসরি এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে করে বেড়েছে দুর্ভোগ। এছাড়া খানপুর, খিদিরপুর ও মাজারদিয়ার এলাকার পুরোটাই পানির নিচে। বিস্তীর্ণ এই চরাঞ্চল থেকে গবাদি পশু নিয়ে রাজশাহী মহানগরীতে এসে আশ্রয় নিচ্ছেন বহু পরিবার। নগরীর পাঠানপাড়ার মুক্তমঞ্চ এলাকা প্লাবিত হয়ে তলিয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। রাতারাতি ভেসে গেছে অনেক দোকান। উপার্জন বন্ধ হয়ে বিপাকে অনেক পরিবার। রাজশাহী মহানগরীর মূল শহর রক্ষা বাঁধ টি গ্রয়েনে সাধারণের প্রবেশাধিকার বন্ধ করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। তবে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ। তো যেহেতু সতর্কতা লেভেল 7.05 এর উপরে আছে, সেই জন্য আমরা বর্তমান সতর্ক অবস্থানে আছি। আমরা আমাদের শহররক্ষা বাঁধ সংলগ্ন যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আছে, টি বাঁধ, আই বাঁধ, সেই স্ট্রাকচারগুলোতে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সেই জায়গায় জনগণ এবং জনসাধারণ প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনার স্ট্রাকচার এবং জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর প্রিকশনারি ব্যবস্থা হিসেবে আমরা বর্তমানে টি বাঁধ এরিয়াতে কিছু বস্তা আমরা জিও ব্যাগ ভর্তি করে রাখবো। যদি কোনো ভাঙন প্রবণতা দেখা দেয় আমরা ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করব। শুধু শহররক্ষা বাঁধ না, আমরা রাজশাহী জেলার পদ্মা নদী অববাহিকায় যে বাঁধগুলো আছে সেই সব পদ্মা তীরবর্তী রেখা মনিটরিং এ রাখতেছি। বিশেষ করে আমাদের ভাঙন প্রবণ এরিয়াগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা বিশেষ সতর্কতা অবস্থানে আছি। পানির বিপদসীমা 18.05 মিটার আর সতর্কসীমা 17.05। বিপদসীমায় না পৌঁছালেও সতর্কসীমা অতিক্রম করে আজ পানির উচ্চতা দাঁড়িয়েছে 17.59।